নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ উদ্যান ঋষি অনাথ শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। সেটা হচ্ছে দিনটি আজকে 10ই নভেম্বর 2025 সোমবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। আজ আপনি নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ অন্য কাউকে দিয়ে করাতে যাবে না, ভুল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থের যোগান খুব ভালো থাকবে এবং সঞ্চয় হবে। আর সাংসারিক জীবনে নতুন কিছু বদলানোর পরিকল্পনা করতে পারেন। ভাড়াটির সঙ্গে বেশি তর্কে না যাওয়াই ভালো হবে। মনের মতন কোনো জিনিস আজ আপনি উপহার পেতে পারেন। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে আজ বাইরের কোনো অনুষ্ঠান যোগদান দিতে হতে পারে এবং বিভিন্ন কাজে অংশ নিতে হতে পারে। খেলাধুলা সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত খুব ভালো সুযোগ আসতে পারে। আপনার সময়ের মূল্য না বুঝতে পারায় পারিবারিক দিকে ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনার প্রিয় বন্ধু আপনাকে বাড়িতে আমন্ত্রণ জানাতে পারে এবং তার সঙ্গে খুব ভালো সময় অতিবাহিত করার সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে শুভ। মেষ বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে কাজের জায়গায় আজ আপনার খুব প্রশংসা হবে। বস নিজে আপনার প্রশংসা করতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। কারণ এই প্রসঙ্গে কারোর সঙ্গে কোনো আলোচনা করতে যাবেন না, এতে আপনার ক্ষতি হয়ে যাবে। আর যদি ছোটখাটো কোনো সমস্যা সামনে আসে তাহলে দ্রুত দৃষ্টিপাত করা প্রয়োজন। বাড়িতে হঠাৎ কোনো আনন্দ উৎসব হতে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে আজ মন হতাশাগ্রস্ত লাগলে তা দ্রুত কাটিয়ে উঠতে ফেলুন। নতুন কোনো প্রকল্পে কাজ যদি করার ইচ্ছা থাকে তাহলে আজ শুরু করতে পারেন। ঋণ সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। স্ত্রীর কাছে খুব ভালো কোনো অনুভূতি পেতে পারেন। আপনার গুণগুলি আজ কর্মক্ষেত্রে প্রকাশ পাবে। আজ অর্থের পুঁজি নষ্ট হবে না, বরং সঞ্চয় আরো ভালো হবে। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে বাসস্থান সংক্রান্ত কোনো বিনিয়োগ আজ আপনি খুব বেশি লাভবান হতে পারবেন। আজ খুব দামি জিনিসের উপর আপনার আগ্রহ দেখা যাবে। প্রেমের প্রস্তাব দিতে যাবেন না, নিরাশ হতে পারেন। আজ আপনার সাহসী মনোভাব আপনাকে ঊর্ধ্বে উঠাতে সাহায্য করবে। অফিসের কোনো কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ার ফলে বাড়িতে সময়ের অভাব দেখা দেবে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির দাম্পত্য ঝামেলা নিজের স্ত্রী নিজে থেকে মিটিয়ে নেবেন। ফলে পরিবারের দিক খুবই সুখে কাটবে। সন্তানদের নিয়ে ঘরে চাঞ্চল্যের সৃষ্টি হতে পারে। আজ আপনার হৃদয় প্রেমে পরিপূর্ণ থাকবে। যানবাহন কেনাকাটার ক্ষেত্রে দিনটি খুবই শুভ। কর্মে উচ্চ ব্যক্তির সাহায্য পাইতে পারেন। আর্থিক দিকে নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না। শারীরিক দিকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে দাম্পত্য ঝামেলা নিজে মানে তুলা রাশির হচ্ছে সঠিক জায়গায় বিনিময় করতে পারলে আজ আপনি লাভের আশা রাখতে পারেন। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, সেই বিষয় ভয় পাওয়ার দরকার নেই। শরীর ঠিক রাখতে ব্যায়াম করুন। অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার দূরে থাকুন। বাড়ির কাজে খুব বেশি ব্যস্ত থাকবেন। সেলাই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব ভালো সময়। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আজ আপনার ভ্রমণের জন্য দিনটি শুভ হলো। নিজের জিনিসপত্র ঠিক করে গুছিয়ে রাখতে হবে। আজ ভূসম্পত্তি কেনার জন্য পরিকল্পনা করতে পারেন। আপনার জীবনসঙ্গী আজ আপনাকে কোনো কারণে খুবই বিব্রত করবে। বাড়িতে যদি অতিথি আসে তাহলে তাদের সমাদরে যে কোনো ত্রুটি না হয়। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি।
ধনুরাশি হচ্ছে অফিসে ছুটি চাওয়ার ফলে আজ সমস্যা আসতে পারে, বেশি কথা আজ আপনার জন্য সঠিক নয়। স্ত্রী ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, বাড়িওয়ালার সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। ঝামেলা হতে পারে পড়ুয়াদের সঙ্গে, খুব সামনে চ্যালেঞ্জিং সময় আসতে চলেছে, বাবার কোনো বিবাদে যাবেন না, শরীর নিয়ে চিন্তা থাকবে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে আজ বাড়িতে জাঁকজমক কোনো অনুষ্ঠান হতে পারে, এর ফলে বাড়িতে অতিথি সমাগম হবে। লোনের ব্যাপারে কারণ পরামর্শ আজ আর্থিক সহায়তা পাবেন। নিজের জিনিসের দায়িত্ব আজ অন্যকে দেওয়া যাবে না। গাছ কাটার সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। ভগবানের ভক্তি আজ আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনার অসংযুক্ত ব্যবহার আজ বাড়িতে অশান্তির ঝড় তুলতে পারে। রাতের দিকে কোনো চিন্তা হঠাৎ দেখা যাবে। বাড়ির বাইরে মানুষের উপর বেশি খরচ হয়ে যেতে পারে। প্রেমের দিকে জীবনসঙ্গী সঙ্গে খুব বুঝে কথা বলুন। অফিসে নিজে দক্ষতা উচ্চ পদ পেতে পারে। স্কুল শিক্ষকদের খুব চাপ বেশি বৃদ্ধি পাবে। শ্বশুর বাড়ি থেকে অতিথি আসতে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির অফিস ও বাড়ির ভারসাম্য ঠিক থাকবে না। অতিরিক্ত চাপের ফলে মানসিক দিক দিয়ে অশান্তি দেখা দেবে। সন্তানের একটু অবাধ্য ভাব দেখাবে। প্রতিবেশীরা আপনার ব্যবহারে বেশি সন্তুষ্ট হবেন। কাউকে সাহায্য করতে গিয়ে বদনাম নিতে হতে পারে। কাউকে সাহায্য করতে গিয়ে এই বদনামের ভাগীদার আপনিই হবেন। আর্থিক স্থিতি আজ বেশ ভালোই থাকবে। ঠান্ডা খাওয়া থেকে দূরে থাকুন। বাড়িতে বন্ধুকে বাড়িতে ডাকুন। তো 12টা রাশিফল আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।